আজকে আমরা হচ্ছে রেফারেন্স টেবিল অফ কন্টেন্টসটা দেখবো। ঠিক আছে? যে আমরা যখন কি দেখি, বই দেখি না, বইয়ের মধ্যে কি থাকে, কন্টেন্টস থাকে, সূচিপত্র থাকে, থাকে কিনা? পুরা বইয়ের কি যে কোনটা কোন পেজের মধ্যে আছে এরকম দেখা যায় না, তাই কিনা? আচ্ছা, ওইটা আমরা দেখবো যে কিভাবে আনা যায়। তো ফার্স্ট অফ অল আমরা কি করি বলেন তো? যে কোনো বই লেখার জন্য টাইটেল গুলা কি করি, আলাদা করে বোল্ড করা থাকে না, একটু হাইলাইট করা থাকে কিনা টাইটেল গুলা? এবং টাইটেলের ভিতরে কি থাকে আমাদের বলেন তো? সাব টাইটেলও থাকে, তাই কিনা? আমরা ওইটাই করছি এখানে। ঠিক আছে? টাইটেল আছে আমাদের, আরেকটা কি আছে? সাব টাইটেল। এগুলো তো আমরা করতে পারি নাকি, যে কোনো একটা টেক্সটকে ধরবো, ধরে ওটাকে কি করবো, অর্ডার করে দিব, তাই কিনা? আচ্ছা, দেখেন আমরা এরকম আরেকটা জিনিস করি। এটাকে ধরলাম, কিছু টেক্সট নিলাম, নিয়ে এখানে বসাবো। বসানোর পর ধরি আমার এটা কি টাইটেল। ঠিক আছে? এখন টেবিল অফ কন্টেন্টসে কি করতে হয় আমাদের? এখানে দেখাই দিতে হয় রেফারেন্সের মধ্যে যে আমার এটা কত নম্বর, লেভেল কত। এটা হচ্ছে লেভেল 1। এটা আমার কি? লেভেল 1। ঠিক আছে? এখন সে নাম্বারিং গুলো ভালো করে নেয় নাই। নাম্বারিং নেওয়ার জন্য আমি কি করব, এখানে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে নিয়ে আসবো, যে এখানে যেটা আছে তুমি ওই নাম্বারিংটা দিয়ে দাও। চলে আসছে কিনা? বুঝছেন আমার কথা? ও লেভেলটাও নিচ্ছে, লেভেল 1ও নিচ্ছে, আর কি নিচ্ছে, নাম্বারিংটাও ইজিলি নিচ্ছে। যে 10, 11, 12 যতগুলো টাইটেল আছে এগুলো নিয়ে নিচ্ছে। এতটুকু বুঝতে পারছেন আপনারা? ওই কাজগুলোই করছে এবং কিছু টেক্সট আছে। এখন দেখেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমার টেবিল অফ কন্টেন্টসটা কাজ করবে। কিভাবে কাজ করবে? যে এখানে টেবিল অফ কন্টেন্টসে চলে যান, তারপরে কি করবেন বলেন তো? এই যে এখানে অনেক রকমের টেবিল অফ কন্টেন্টস আছে। ঠিক আছে? জাস্ট আমরা কি করব, ফার্স্টে যেটা আছে এটাতে ক্লিক করে দিব। দেখেন কি আছে বলেন তো? যেমন লরেন কোথায় আছে? 1 নম্বর পেজে আছে। এখন যেটা করছি, বি ওয়েলকাম, এটা কোথায়? 5 নম্বর পেজে আছে, তাই কিনা? এখন দেখি বি ওয়েলকাম তো 5 নম্বর পেজে আছে কিনা। নেক্সট চলে যান। বি ওয়েলকাম হচ্ছে 6 নম্বর পেজে। ঠিক আছে? আমি টেবিলটা আরেকবার আপডেট করে নিই, দেখি। টেবিল আপডেট হচ্ছে এখানে। Okay, এখন ঠিক আছে। ঠিক আছে? বি ওয়েলকাম কত নম্বরে? 6 নম্বরে। ঠিক আছে। আর এগুলো হচ্ছে সাবটাইটেল। এখন মজার জিনিস কি, আপনি যখন এখানে ক্লিক করতে যাবেন বা মাউসটা রাখবেন তখন কি আসে? কন্ট্রোল ক্লিক। কন্ট্রোল ক্লিকে ক্লিক করলে কি হবে বলেন তো? আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে যে হোয়ার ক্যান আই গেট সাম। ক্লিক করেন, চলে আসছে। বুঝতে পারছেন এটার মজার লজিক গুলা? আপনি বইয়ের যে কোনো কিছু আমরা খোঁজা লাগে না, কিন্তু এটা হাইপার লিঙ্কের মতো কাজ করে, লিঙ্ক হিসাবে হয়ে গেছে। যে এটা কোথায় আছে, এখানে ক্লিক করেন, একদম ওখানে নিয়ে যাবে। আপনি সাবটাইটেলে ক্লিক করলে সাবটাইটেলে নিয়ে যাবে। দেখেন এটা টাইটেল, এটা সাবটাইটেল। ক্লিক করেন, এই যে এখানে নিয়ে গেছে, বলতে এটা এখানে আছে। এই জিনিসগুলো বুঝতে পারছেন? এখন টেবিলে অনেক কাজ আছে। দেখেন সাবটাইটেলটা কোথায়, এখানে। এখন ওখানে আমি বলে দিচ্ছি এটা কত নাম্বার হবে, লেভেল 2 হবে। বুঝছেন? এই দেখেন কি বলেছে, আমার লেভেল 2 আন্ডারে আছে, আর এটা কত আছে? লেভেল 1 এ আছে। বুঝতে পারছেন? এটার আন্ডারে যদি কিছু হইতো তখন কি দিতেন? লেভেল 3। লেভেল 2 এর আন্ডারে যদি কিছু হইতো ভিতরে, তাহলে কি দিতেন? লেভেল 3। আমাদের এরকম কিছু নাই আর সাবটাইটেল, এর জন্য আর দেই নাই। ওকে। এখন টেবিল অফ কন্টেন্টস এ অনেকগুলো অপশন আছে। কি কি অপশন আছে দেখেন তো? এই যে কাস্টম করা যায়। এক কাস্টম কি, আমরা এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে টেবিলের। ঠিক আছে? আপনি যেটা ভালো লাগে ওটা নিতে পারেন। বিভিন্ন ফন্ট গুলো চেঞ্জ করা আছে। আরেক কাস্টম হচ্ছে আমরা যে লাইনগুলো দেখি না, ওগুলো ড্যাশ আকারে আছে। ঠিক আছে? তো আমরা ডিজাইন গুলো চেঞ্জ করতে পারি। ওকে দেন। ইয়েস। এটা তো আগেরটাই। আমি যদি ডট চাই, ডট। ওকে। দেখেন সবগুলো ডট আকারে হয়ে গেছে না, যে দাগগুলা? এখন আপনার যদি দরকার না হয়, ঠিক আছে, কোনটা, এই যে শো পেজ নাম্বার, আমার যে পেজ নাম্বার আসতেছে এটা যদি দরকার না হয় তাহলে ওকে দিয়ে দেন। পেজ নাম্বার আসছে? আসে না। এখন আমার দরকার, তখন কি করতে হবে? কাস্টমে গিয়ে এই যে এখানে শো পেজ নাম্বারে ক্লিক করলাম, ওকে দেন। চলে আসছে কিনা? এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, এই কাস্টম গুলো একটু ভালো করে দেখবেন। ঠিক আছে?
এটা হচ্ছে ওয়ার্ডের একটু অ্যাডভান্স অপশন। বুঝতে পারছেন জিনিসগুলো? আজকে এটা এখন প্র্যাকটিস করবেন, ক্লাসে এতটুকুই।